বন্ধুরা, আমি এখন আছি হাওড়ার একটি সুন্দর স্টেশন, যার নাম দেওলটি স্টেশন। প্রকৃতির এই শান্ত কোলে ঘেরা দেওলটি স্টেশন। হাওড়া জেলার এই সুন্দর স্টেশনে নামলেই মন ভালো হয়ে যায়। চারদিকের সবুজের সমারোহ আর গ্রামের স্নিগ্ধ হাওয়া। শহরের ব্যস্ততা ভুলে একটু শান্তির খুঁজে চলে এলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য এই জায়গায়, যেখানে আছে একটি সুন্দর নদী, যার নাম রূপনারায়ণ নদী। তো সেই সব জায়গায় ঘোরার জন্য আমি চলে এলাম এই সুন্দর একটি স্টেশন, যার নাম হচ্ছে হাওড়ার দেওলটি স্টেশন। তো দেওলটি স্টেশনটি কেমন দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আমি তো অনেক স্টেশনেই ঘুরে ঘুরে আপনাদের দেখিয়েছি, তো আজকে আমি এই স্টেশনটা দেখাচ্ছি, কারণ এই স্টেশনটা আমি ভিডিও করে দেখাইনি একবারও। তো এই স্টেশনের একটু এই প্ল্যাটফর্মটা দেখুন কত সুন্দর আর কত শান্ত স্নিগ্ধ। তো আমি এখন এই স্টেশনটা ঘুরিয়ে একটু দেখাচ্ছি আপনাদের ওভারব্রিজে উঠে। চলুন আমার সাথে। স্টেশনটির ভিউ দেখাচ্ছে উপর থেকে। এই দেওলটি স্টেশনের সাথে অনেক পুরনো ইতিহাস জড়িয়ে আছে বন্ধুরা। আপনারা অনেকেই হয়তো জানেন এখান থেকেই সেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি যাওয়া যায়। আমি কিন্তু এর আগে অলরেডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির একটা বিস্তারিত ভিডিও এবং পাশেই সেই মায়াবী রূপনারায়ণ নদীর ওপর একটি দারুণ ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট করেছি। আপনারা যারা এই সুন্দর জায়গাগুলো আমার চোখে দেখতে চান, তারা এই ভিডিওটা শেষ করে অবশ্যই সেই পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আমি ডিসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আজকের এই স্টেশনের ব্লগটা শেষ পর্যন্ত দেখুন, তারপর ওই ভিডিওগুলোতে একবার চোখ বুলিয়ে নেবেন। আশা করছি ভালো লাগবে।